সূরা জিন দ্বারা বশীকরণ বা ভালোবাসায় সফল হওয়ার আমল ওজিফা। এই সূরার আমিল হইবার জন্য জাকাত আদায় করিতে হইবে। ইহার নিয়ম এই যে কোনো চন্দ্র বা আরবি মাসে প্রথম দিন এশার নামাজের পূর্বে প্রত্যহ ৪০ দিন পর্যন্ত নামাজ আদায় করিয়া নিজের শরীর একখানা চাদর দ্বারা আবৃত করিয়া কেবলামুখী বসিয়া কিছু দরুদ শরীফ পড়িয়া এই সূরাটি ৪০ বার করিয়া পড়িবে। পড়া শেষে পুনঃ কিছু সংখ্যায় দরুদ শরীফ পড়িবে। প্রতি এশার নামাজে এই সূরা পড়িবে এবং আমলের পূর্বে এই সূরা একবার পড়িয়া বসিবার স্থানের চতুর্দিকে রেখা টানিয়া বন্ধন দিয়া লইবে। এই নিয়মে চিল্লা শেষ করিবে। কোনো লোককে বশীভূত করিতে চাইলে কিংবা রাষ্ট্রনায়ক কিংবা কোনো প্রশাসককে নিজের নিকট হাজির করিতে ইচ্ছা করিলে প্রথমে ৫ তোলা কাবিলা বিছি লইয়া মাটি দ্বারা পরিষ্কার করিয়া লইবে এবং নিজেও পাক পবিত্র পোশাক পরিধান করিবে। এরপর যে কোনো একটি ফুলের ওপর যাহার উদ্দেশ্যে আমল করিবে তাহার নাম লিখিবে, আর 10টি কাবিলা বিচির ওপর কারুনের নাম লিখিবে। অতঃপর একটি ফলের ওপর ও 10টি বিচির ওপর নিয়তকৃত লোকের নাম লিখিবে, আর একটি ফল ও 10টি বিচির ওপর ফেরাউনের নাম লিখিবে। এইরূপে একটি ফল ও 10টি বিচির ওপর হামানের নাম লিখিবে। সর্বশেষ 10টি বিচির একদিকে নিয়তকৃত ব্যক্তির নাম এবং অপর পাশে ইবলিশের নাম লিখিবে। এরপর রাত্রি দ্বিপ্রহরে একটি মাটির পাত্রে আগুন জ্বালাইবে এবং প্রত্যেক প্রকার ফল ও দানার উপর একবার করিয়া সূরা জিন পড়িয়া দম করিবে। ইহার পূর্বে সুগন্ধি জ্বালাইবে এবং নিজে একটি জায়নামাজের উপর বসিয়া লইবে। ফল ও দানা আগুনের মধ্যে নিক্ষেপের সময় অন্তরে নিয়তকৃত ব্যক্তিকে ধারণা করিবে যে সে আমার সম্মুখে হাত বাঁধিয়া দণ্ডায়মান আছে এবং সে তাহার বাধ্যগত হইয়াছে। এই প্রকারে পরপর ৩ দিন আমল করিবে। আল্লাহর ইচ্ছায় ৩ দিনের ভিতরে নিয়তকৃত ব্যক্তি আসিয়া হাজির হইবে। ৩ দিনের মধ্যে না আসিলে ৭ দিনের ভিতরে নিশ্চয়ই আসিবে। সে আসিলে তাহার নিকট প্রয়োজনীয় বিষয় বলিলে সে তাহা পূরণ করিবে। তারপর হইতে সেই লোক তাহার একান্ত খাদেমের মতো অনুগত থাকিবে।